নমস্কার বন্ধুরা, আমি চুমকি আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি পরোটা। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি। সবার প্রথমে মেথি শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর মেথি শাকের মাথার অংশগুলোকে আমি এইভাবে ডালসহ কেটে নিয়েছি, আর সাইড থেকে পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নিয়েছি। এবার শাকগুলোকে কেটে নেব। মেথি শাকগুলো খুব বেশি ঝুরি ঝুরি করে না কেটে নিলেও হবে, ঠিক এইভাবে কেটে নেব। এইভাবে মেথি শাকগুলোকে হাতের মধ্যে মুঠো করে নিয়ে ছুরি দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই অন করে দেবে, তাহলে আমি আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সব মেথি শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা বড় গামলার মধ্যে 2 কাপ পরিমাণ গমের আটা নিয়ে নিলাম। আমি এখানে গমের আটা দিয়ে পরোটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জোয়ান, আমি জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার কেটে রাখা মেথি শাকগুলোকে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মেথি শাক নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার সব শুকনো উপকরণগুলিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আর এটা খেয়াল রাখতে হবে যে আটাটাকে কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না, যেহেতু এখানে মেথি শাক আছে আর আমি এখানে লবণ দিয়েছি, পরে কিন্তু এটা জল ছেড়ে যাবে। তো আমার আটার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আটার ডোটা সেট হয়ে গেছে আর আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। এবার ডোটাকে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এবার হাতের মধ্যে এইভাবে গোল গোল করে নিয়ে লেচি করে নেব। আমি খুব বেশি বড় বড় লেচি কাটছি না, মিডিয়ামে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন। আমি এই সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে সব লেচিগুলোকে কেটে নেব। তো আমার সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে লেচিগুলোকে এইভাবে একটু গোল গোল করে নেব। সবগুলোকে একটু গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাবের ওপরে একটুখানি আটা দিয়ে আমি লেচিগুলোকে পরোটার আকারে বেলে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে বেলেছি, আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও পরোটাগুলো বেলে নিতে পারেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও যদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমি এখানে গোল শেপে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে 3 কোনা শেপেও পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আরও একটা পরোটা বেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পরোটাটা একদম বেলনি দিয়ে রুটির মতো করে ঘোরাবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এইভাবে হাত দিয়ে একটু একটু করে পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়েছি। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা পরোটা দিয়ে পরোটাটাকে সেঁকে নিচ্ছি। আমি প্রথমে সব পরোটাগুলোকে এইভাবে সেঁকে নেব, তারপরে তেল দিয়ে একটুখানি ভেজে নেব।
আমার সব পরোটাগুলোকে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আমি খুব বেশি তেলে পরোটাগুলো ভাজবো না, একদম অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি এখানে তেল দিয়ে পরোটাগুলো ভেজেছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন। আর এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে হালকা হালকা ব্রাউন কালার করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আমি একসঙ্গে দুটো করে পরোটা ভেজে নিচ্ছি। আমি একসঙ্গে দুটো দুটো করে পরোটা এইভাবেই তেল দিয়ে ভেজে নিয়েছি। আমার সব পরোটাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো পরোটাগুলো কত নরম ও সফট হয়েছে। একটা পরোটা তোমাদেরকে এইভাবে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে পরোটাগুলো কতটা নরম হয়েছে। তো আমাদের তৈরি হয়ে গেছে মেথি শাকের পরোটা। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।